প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আজকে যেটা দেখাবো একদম কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে রয়েছে তার মাধ্যমে ডাইরেক্ট কিভাবে আপনি বয়স্ক ভাতা করবেন, বার্ধক্য ভাতা করবেন বা বৃদ্ধা ভাতা করবেন। আপনার বয়স যদি 60 বছর হয়ে যায় আজকের দিনে, আজকে যে পড়ছে 14/2/2025, আজকেই আপনি ওল্ড এজ পেনশন 2025 সালে অনলাইনে আবেদন করতে পারবেন। বা কোনো অফিসের দপ্তরে যাওয়ার দরকার নেই, আপনার নিজের ভাতা নিজেই করে নিন। তাহলে এই জন্য করার পর আপনি কি করতে পারবেন, করার পরে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। এই হচ্ছে ফেসিলিটি। তাহলে আপনি প্রথমে এই জন্য কি করবেন, আপনি যদি আপনার যদি মোবাইল থাকে তাহলে ওমাং যে ইয়েটা রয়েছে, অ্যাপসটা রয়েছে, ওর মাধ্যমে করে নিতে পারবেন, অথবা কম্পিউটার বা মোবাইলে এখানে একটা ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওমাং WEB-omang.gov.in, এটা লিখবেন। এটা লেখার পরে এখানে চলে আসবে। এটা থাকার পরে এইখানে যে রয়েছে ফোনেতে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করে নিতে হবে। যদি আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন। তারপরে এই চলে আসবে এইখানে গিয়ে সার্চ বারে লিখবেন NSAP, অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এটা লিখবেন। এটা লেখার পরই যে রয়েছে প্রথম অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই পরের পেজ চলে আসবে। অ্যাপ্লাই অনলাইনে কি করবেন, অ্যাপ্লিকেশন ডিটেলসটা রয়েছে এখানে প্রথমে, তারপরে আছে অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, তারপরে আধার ভেরিফিকেশন। এই 3টে স্টেপের মধ্যে করবেন। এর মাধ্যমে আপনাকে একটা কি লাগবে, আপনার শুধু একটা ফটো লাগবে পাসপোর্ট সাইজের, আর আধার কার্ডটা লাগবে, ব্যাংকের বইও মোবাইলটা লাগবে। বাস এই কটা হলেই আপনার হয়ে যাবে। তাহলে প্রথমে চলে যায় অ্যাপ্লিকেশন ডিটেলসে, আপনি কী রকম করবেন। এখানে স্কিম নেম স্কিম নেম যেখানে রয়েছে অনেকগুলি অপশন আছে। আপনি যদি বার্ধক্য ভাতা করেন বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা করেন তাহলে এই রয়েছে IGNOAPS, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। এটা কিনবেন। এটা করার পরই একবারে নিজের যে স্টেট, যে রাজ্যে আছে সেই রাজ্যের এখানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল করে নেবেন। তারপরে এখানে জেলা, কোন জেলাতে রয়েছে সেই জেলার আন্ডারে আপনি এটা করে নেবেন। এটা টাকার পর এখানে এরিয়াটা দিয়ে দেবেন। আপনি গ্রামের না গ্রামে বাস করেন না শহরে বাস করেন। যদি গ্রামে হয় তাহলে পঞ্চায়েতের এলাকায় যদি থাকেন। তারপরে এখানে যেটা রয়েছে সাব ডিভিশন, আপনি ওই পূর্ব বর্ধমানে কোন সাব ডিভিশন আন্ডার সাব ডিস্ট্রিক্ট কোন ব্লকে আছে রয়েছে সেটা এখানে ক্লিক করবেন। তারপরে আছে গ্রামটাও এখানে একইভাবে ওরকম গ্রাম পঞ্চায়েতটা চলে আসবে, নিজে নিজে গ্রাম পঞ্চায়েত চুজ করবেন। তারপরে ভিলেজটা চলে আসবে। ভিলেজে আসার পথে এখানে হ্যাবিটেশন একই আসবে, দেখবেন ভিলেজের নিজের যে গ্রামটা সেই হ্যাবিটেশন সেইটাই লিখবেন। তারপরে নাম, এইটা হচ্ছে মেন ভাইটাল। এখানে আছে আধার কার্ড, যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবেন। আর তারপরে আছে আধার কার্ডের যে গার্জেন নাম রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আছে মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে রয়েছে জন্ম তারিখটা, অবশ্যই এখানে জন্ম তারিখটা। এখানে যে ক্যালেন্ডারটা রয়েছে ক্যালেন্ডারটা অন করে আপনার এখানে দেখতে পাচ্ছেন 14 আর 14 একবারে ফেব্রুয়ারি 1965 এই পর্যন্ত দিয়ে দিই। 65-তে যদি ফেব্রুয়ারি পর্যন্ত জন্মগ্রহণ, যদি ওই দিন বা তার আগে জন্মগ্রহণ করে থাকে তবে এটা আজকের দিনই করতে পারে। কারণ 60 বছর দেখাচ্ছে। তারপরে এখানে অটোমেটিক বছরটা চলে আসবে, দেখবেন। তারপরে কাজটা কোন কাজটে ওবিসি এসটি এসসি দিয়ে দিচ্ছে সেটা দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেসটা ফুল দিয়ে দেবেন। তারপরে পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোডটা দেওয়ার পর বাস একবারে নেক্সট করবেন। আমি পুরো ইয়েটা ফিল আপ করে তারপরে নেক্সটটা আমি দেখাচ্ছি। পুরোটা ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব কিছু ফিল আপ করে দিয়েছি। হ্যাঁ, নাম, তারপরে এখানে জন্ম তারিখ থেকে শুরু করে বয়সটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে সব কিছু ফিল আপ করে অ্যাড্রেস ফিল আপ করে আমি এবার নেক্সট করলাম। নেক্সট করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নাম্বার এখানে দেওয়ার দরকার নেই, এটা অফিসিয়াল যখন অ্যাপ্রুভ হবে তখন এটা অটোমেটিক ওরা দিয়ে দেবে। এইখানে যে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, 2 নম্বর স্টেপটা অ্যাকাউন্ট ডিটেলসটা কি, অ্যাকাউন্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বারটা, এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে পেমেন্টে এখানে যে দেখছেন পেমেন্ট রয়েছে, আপনার কি পেমেন্টটা কিতে নিতে চান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশিরভাগ স্বাভাবিকভাবে ক্যাশ অনেক কিছু রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করলেই পরে ডিটেলস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পরে ডিটেলস চলে এসছে পুরো একবারে। এখানে প্রথমে হচ্ছে ডু ইউ নো ব্যাঙ্ক IFSC ব্রাঞ্চ, অর্থাৎ আপনার IFSC কোড আছে কিনা ব্যাংকে, এটা হচ্ছে এটা দিয়ে দেবে। তারপরে এখানে যদি জানেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে IFSC কোড একটা দিয়ে দেবেন। আপনার নিজে যে ব্যাংকের অ্যাকাউন্ট সেটা দিয়ে দেবেন। এটা আমি একটা দিয়ে দেওয়ার পর আমি একটা এখানে দিয়ে দিচ্ছি, দেখবেন। এখানে দেওয়ার পর দেখবেন অটোমেটিক এখানে একটা চলে আসবে। IFSC কোডটা দেওয়ার পর এখানে নিজের যে ব্যাংক সে ব্যাংকটা এখানে দিয়ে দেবেন।
হ্যাঁ, ব্রাঞ্চ নামটা কোথাকার ব্রাঞ্চ রয়েছে সেটা দেখিয়ে দেবো। তো সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সিলেক্ট ব্যাঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাঙ্ক, এখানে ক্লিক করবেন। তারপরে পরের স্টেপ অটোমেটিক চলা হবে। দেখবেন এখানে স্টেটটা অটোমেটিক নিয়ে নেবে, ডিস্ট্রিক্টটা নিয়ে নেবে, ব্যাংকের নামটা অটোমেটিক নিয়ে নেবে, ব্রাঞ্চ নেমটা যে ব্রাঞ্চ সেটা নিয়ে নেবে। এখানে ব্যাংকের টাইপ কমার্শিয়াল, অটোমেটিক এটা কমার্শিয়ালে হয়ে যাবে। এইখানে শুধু এবার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এবার সঠিকভাবে দিয়ে দেবেন, তারপরে নেক্সট করবেন। আমি পুরোটা ক্লিয়ার করে পর আমি দেখাচ্ছি। তারপরে আমি কমপ্লিট পুরো ফিল আপ করে দিলাম, ব্যাংকের নাম্বার সব দেওয়ার পরে আমি নেক্সট করলাম। দেখতে পাচ্ছেন এবার লাস্ট স্টেপটা হচ্ছে আধার ভেরিফিকেশন। আধার ভেরিফিকেশন এখানে কী হবে, আধার কার্ডে যে নামটা স্পেলিংটা রয়েছে সেটা এখানে আরেকবার লিখে দিতে হবে। নেম অ্যাজ পর আধার এখানে লিখে দিয়েছে, এখানে লিখে দেবেন। তারপরে আধার নাম্বারটা এখানে পুরো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এইখানে যে রয়েছে আপলোড ফটো, এখানে ক্লিক করার পর আপনার ফটোটা যে পাসপোর্ট সাইজের ফটো কালার সেটা 50 কেবির যেন কম হয় সেটা দিয়ে এখানে আপলোড করে, আপলোড করার পর প্রিভিউতে ক্লিক করার পর পুরো প্রিভিউ দেখা যাবে। তাহলে আমি এখন পুরোটা ফিল আপ করার পর ফটোটা ক্লিক করার পর আমি দেখাচ্ছি তারপর স্টেপটা। আমি পুরো দিয়ে দিলাম, হ্যাঁ, নামটা বসিয়ে দিয়েছি, আধার কার্ডটা বসিয়ে দিয়েছি, এখানে আপলোড ফটো করে দিয়েছি। এটা মনে রাখবে 50 কেবির কমে হতে হবে, তবে যে এটা এখানে আপলোড হয়। তারপর আমি এখানে প্রিভিউ করলাম, প্রিভিউ করে এখানে দেখে নেবে সঠিকভাবে সব ঠিকঠাক হয়েছে কিনা, যদি না হয় আবার এডিট করে করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে আমি পুরো দেখে নিলাম ঠিক আছে কিনা। দেখার পর ফটোটাও এখানে দেখিয়ে দেবে। এখান থেকে সাবমিট, এখান থেকে সাবমিট করতে পারেন, অথবা এই দিকে কোণে একবারে একবারে ডান থেকে উপরে যে পুনরায় এখানে ক্লিক করে কেটে দেওয়ার পর এইখান থেকেও সাবমিট করে দিতে হবে। যেখান থেকে হোক, দু জায়গার মতো যেখানে একটা মাধ্যমে আপনি সাবমিট করুন। তাহলে আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি। এখানে প্রথমে গেট ওটিপিকে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইলে এখানে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেওয়ার পর তারপরে আমি দেখাচ্ছি। এখানে কি দেখছি, আমি গেট ওটিপি করলাম। গেট ওটিপি করার পর এখানে আমি ওটিপিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো ওটিপিটা দিয়ে দিলাম, 6টা সংখ্যার এবার যে ওটিপি সেটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আর তারপরে আমি ভেরিফাই করলি একটা অপশন চলে আসবে, সেইখানে মোবাইল ভেরিফিকেশন বলে একটা যে অপশন আসার পর এখানে আমি দিলাম ভেরিফাই করলাম। দেখো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি অ্যান্ড ক্লোজ। এই ক্লোজটা আপনি ক্লিক করতে হবে, এটা হচ্ছে মেন। ক্লোজটা ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেবেন এখানে তারপরে কি আসবে পুরো সাকসেসফুল দেখিয়ে দেবে এবং পুরো স্লিপটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তারপরে আমি দেখাচ্ছি। আর একটা জিনিস, এখানে আধার কার্ডে মোবাইল নাম্বার নিয়ে না থাকলেও এইটা হয়ে যায়। তারপরে স্টেপ আমি দেখাচ্ছি। এই ধরনের স্লিপ দেখিয়ে দেবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সহ, এবং আপনার যে মোবাইলটা দিয়েছে মোবাইলেও মেসেজটা পাঠিয়ে দেবে। এবার কি করবে, ব্লক থেকে আপনার ফোন করে ডাকতে পারে এবং যা যা ডকুমেন্ট দিয়েছিল ওগুলো অরিজিনাল সহ নিয়ে গিয়ে আপনি ওখানে জমা দিয়ে দিতে পারবেন। তারপর আপনার কাজ হলো অনলাইনে মাঝে মাঝে চেক করে দেখবেন আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করলো না অ্যাপ্রুভ করলো। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এর পরের মাস থেকেই আপনি প্রতি মাসে 1000 টাকা করে পেতে থাকবেন বার্ধক্য ভাতা। এইভাবে আজকে ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জোড়া চাঙ্গাতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।